আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনিতেই মানুষ কম, আর বন্ধ রাখছেন আপনারা আপনাদের দল। এভাবে যদি থাকেন বক্তাদের ওয়াজও চলবে না বেশিক্ষণ। মুসলমানের সন্তান নবীজির অলসম্মত, আমরা আর থাকবো না, স্তব্ধ। এবার করব শব্দ। শব্দ করা যাবে? যাবে যাবে। আমি আবারও সালাম দিচ্ছি, আপনারা সকলে জীবিত মানুষের মতো উত্তর দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড একটা ঝ্যানঝ্যানিটা বন্ধ করেন। আপনারা সকলে কেমন আছেন? আপনারা সকলে দুপুরে খাওয়া দাওয়া করছেন? আমি কিন্তু খাই নাই। আমি না খেয়েও 10 মিনিট কথা বলবো। আপনারা খাইছেন, আমার সঙ্গে একটু কথা বলতে হবে, পারবেন না? পারবেন? এটা তাকবীর দেওয়া লাগবে। আশেপাশে যারা আছে তারা যেন বুঝতে পারে যে আমরা ভিতরে যারা আছি আমরা একা না, আমরা অনেক মানুষ। ঠিক কিনা? আমরা কম মানুষ আছি এখানে? কম আছি। ইমানদার একজন হবে, হাজারো বেঈমান নাস্তিকের সামনে একজন মুমিনের মূল্য আল্লাহর কাছে বেশি। পৃথিবীর বুকে একজন মুমিন যতক্ষণ থাকবে, আল্লাহ বলে বান্দা কিয়ামত হবে না ততক্ষণ পৃথিবীর বুকে থাকবে যতক্ষণ মুমিন বান্দা। সুবহানাল্লাহ। একজন মুমিন যতক্ষণ পর্যন্ত একজন মুমিন বান্দা আল্লাহ আল্লাহ বলবে, এই আল্লাহ বললে ওয়ালা ব্যক্তি একজন পৃথিবীর বুকে টিকে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত দিবে না, পৃথিবী ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। আমরা এখানে তো একজন দুইজন না, আমরা অনেক মানুষ আছে। আমরা আশা করি আমরা সকলে মুমিন, ইমানদার। ঠিক কিনা বলেন? আমরা মুমিন না? আমরা মুমিন। আল্লাহর নামে একটা স্লোগান দিব, সকলে জবান খুলে নিজের শক্তি উজাড় করে বলবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, গান বাজনা যেখানে, হাতালক করেন। যেটা হ্যাঁ সেটা হ্যাঁ করবেন, আর যেটা না সেটা না করবেন। দেখতে চাই আপনারা চালাক না বোকা। বিড়ি সিগারেট যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আমরা স্লোগান দিলাম কার নামে? আল্লাহর নামে। প্রিয় এলাকাবাসী, আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, ভাবতেছেন প্রধান বক্তা আসলে আসবেন, মনে রাখেন প্রধান বক্তা উঠবে, আপনি ততক্ষণ আসতে পারবেন না। কাজেই এখনই চলে আসার প্রস্তুতি নিন। প্রধান বক্তা এই মুহূর্তে খাওয়া দাওয়া করে রেস্ট করতেছে, সর্বোচ্চ 20 মিনিট, আবার 10 মিনিটের মধ্যে চলে আসতে পারে। এই জন্য আমরা সময় করবো না নষ্ট, আমিও আর আপনাদেরকে দিব না বেশি কষ্ট। আমরা এখন আলোচনার মধ্যে চলে যেতে চাই ইনশাআল্লাহ। কবুল করুক, সকলে পড়ি আমিন। ভূমিকা ছাড়াই আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো। এভাবে যদি গল্প করি আপনারা রাগ করবেন? কোরআনের কথা, হাদিসের কথা যদি রাতের বেলা বলে সেও দামি, দিনে বললেও দামি, ফজরের পর বললেও দামি, আসরের পর বললেও দামি। ওই রাত 12টায় যে বক্তা ওঠে ও শুধু দামি নয়, কোরআনের কথা যে বলে সেই দামি। সুবহানাল্লাহ। কোরআনের কথা যে শোনে সেও দামি, কোরআনের কথা যে বলে সেও দামি, কোরআন মেনে যে আমল করবে সেও দামি, কোরআনের পক্ষে যে থাকবে সেও দামি। কোরআনের বিরুদ্ধে অবস্থান ওর ঠিকানা আল্লাহর জান্নাতে হবে না। চিল্লায় বলেন ঠিক না? তাহলে আমরা মুমিন হতে চাই, আমরা ইমানদার হতে চাই, আমরা কোরআনওয়ালা হতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়ে আমিন। আমি কোরআনুল কারীমের একটি আয়াত নিয়ে তেলাওয়াত করেছি। আমি এই আয়াতের তরজমা শুধু বলবো, তাফসীর করার মতো যোগ্যতা আমার নাই। যতটুকু পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা আপনারা সকলেই চেনেন। এক সময় যেই বক্তার আলোচনা শোনার জন্য ছোটবেলায় মাদ্রাসা হুজুরের কাছে কান্না করছি যে হুজুর বজলুর রশিদ আসবে, একটু ওয়াজ শুনতে যাব। আজকে সেই হুজুরের সঙ্গে একই স্টেজে কথা বলার সুযোগ হইতেছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলি। আমরা বজলুর রশিদের ওয়াজ শোনার জন্য বিভিন্ন দূর এলাকা থেকে গাড়ি ভাড়া দিয়ে আমরা গিয়েছি, অথচ আজকে কপাল পোড়া মুসলমান আপনার বাড়িতে আসছে বজলুর রশিদ মিয়া, আপনি এখনো ঘুম ভাঙতে পারেন নাই। বুঝতে হবে আপনার কপাল আর জোড়া নাই, লাগছে কপালে পোড়া। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। চিল্লায় পড়েন আমিন।
কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ গোলাম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এইরকম দয়াময় প্রভু, এইরকম দয়াময় আল্লাহ, এইরকম মনিব থেকে তোমাকে কিসে দূরে সরাই দিল বলো না বান্দা। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, ফি আইয়ি সূরাতিম মা শা রাক্কাবাক। জানো মানুষ, জানো এই সুন্দর চেহারাটা বানাইছে তোমার মালিক, তোমার আল্লাহ তোমার এই চেহারাটা বানাইছে। জানো বন্ধু, জানো তোমার এই চেহারাটা কে দিয়েছে জানো? তুমি তোমার মায়ের পেটে থাকতে তোমার মাও জানতো না তোমার চোখটা কখন লাগানো হয়েছে। তোমার মায়ের পেটে তুমি যখন ছিলা, তোমার মা জানতো না তোমার পেটে তোমার চেহারাটা কখন বানানো হয়েছে, তোমার এই সুন্দর দুইটা চোখ কখন লাগানো হয়েছে, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কখন সাজানো হয়েছে, তোমার নাক কান গলাগুলো কখন সেটিং ফিটিং করা হয়েছে। 10 মাস 10 দিন, 9 মাস 9.5 মাস তুমি তোমার মায়ের পেটে থাকছো। তোমার এই সুন্দর চেহারাটা আকৃতিটা কে দিয়েছে জানো? কে দিয়েছে জানো? আল্লাহ কুরআনের মধ্যে স্পষ্ট করে বলছে, ফি আইয়ি সূরাতিম মা শা রাক্কাবাক। হে বান্দা, হে বান্দা, হে বান্দা, তুই জানো 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 এই চেহারাটা না আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ বানাইছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দা, হে নাফরমান, আজকে ওই মালিকরে তুই ভুলে গেছো না? ওই মালিকরে তুই ভুলে গেছো। আর এই সুন্দর চেহারা দিয়েছেন আমার আল্লাহ। রাতে ঘুমাবো, রাতের ঘুমের জন্য দরকার আমার নিরাল একটা পরিবেশ। এই রাতটি দিয়েছেন আমার আল্লাহ। আমি রাতে ঘুমাবো, সারাদিন শ্রমিক কাজ করবে, মাঠে কৃষক কাজ করবে, চাকরিজীবী তার প্রতিষ্ঠানে কাজ করবে, দোকানদার তার দোকানে দোকানদারি করবে, শরীরটা পেরেশানি হয়ে যাবে, শরীরে তার কষ্ট অনুভব হবে, তার পুরো শরীরটা প্রায় নষ্ট হয়ে যাবে। রাতের আধারে বান্দা তুমি আমার দেওয়া রাত্রিতে ঘুমায়ে যাবা, শুয়ে পড়বা, দেখবা ফজর হইতে হইতে তোমার যখন চোখটা ভেঙে যাবে, চোখের ঘুমটা যখন ফুরিয়ে যাবে, উঠে দেখবা তুমি আবারও সেই যুবক বয়সের মতো তাগড়া যুবক হয়ে গেছো। কেমন যেন রাতে ঘুমানোর সময় মনে হচ্ছিল যে আমি রাতে আর উঠতে পারবো না, আমি রাতে ঘুমাইতেছি আর সকালে কাজ করতে পারবো না। কারণ শরীরটা এতটাই খারাপ, এতটাই খারাপ, এতটাই ব্যথা ধরছে। কিন্তু কে দিল এই রাত, কে দিল এই ঘুম, কে দিল এই রাত্র, যে রাতে সামান্য একটু ঘুমের কারণে তোমার সারা দিনে ক্লান্ত আল্লাহ পাক দূর করে দিয়েছে। ঠিক কিনা বলেন? বাস্তব। সারাদিন কাজ করছেন, মাঠে কাজ করছেন, আলাম করছেন, ধান কাটছেন, ধান লাগাইছেন, শরীরে এতটাই ব্যথা, ঘুম আসে না, শরীরের ব্যথায় আর রাতে ঘুম আসে না। কেমন যেন মনে হয় আমি সকালে আর উঠতে পারবো না, উঠতে পারবো না, কারণ শরীরটা খুবই খারাপ। কিন্তু রাতের বেলা যখন বান্দা ঘুমায়ে যায়, ঘুম থেকে উঠে যায়, ওঠার পরে দেখে যে এই রাতের বেলা ক্লান্ত মানুষটা কেমন যেন আবার 20 বছর 25 বছর 30 বছর যুবক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই ঘুমটা আল্লাহ দিয়েছে, ঠিক কিনা বলেন? এই গভীর রাতের ঘুম, এই গভীর রাত আল্লাহ শুধু ঘুমানোর জন্য দেয় নাই। আল্লাহ বলে, রে বান্দা, গভীর রাতে আইসো বান্দা, তোমার চোখের দুফোঁটা পানি আমারে দিও, আমি আল্লাহ তোমার জিন্দিগির পুরো গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেব। কত গুনাহ হয়েছে বান্দা, তোমার কত গুনাহ হয়েছে, তুমি এই পরিমাণ অপরাধ করছো যে অপরাধের কথা তোমার বাবা যদি জানে তোমাকে আর সন্তান বলে পরিচয় দিবে না। তুমি এই পরিমাণে নাফরমানি করছো যেই নাফরমানির কথা এলাকাবাসী জানলে তোমাকে চেয়ারে বসতে দিবে না। তুমি এমন নাফরমানি করছো যে নাফরমানির কথা যদি তোমার প্রাণ প্রিয় স্ত্রীটা শোনে, স্ত্রীটা জানতে পারে, স্বামী বলে আর পরিচয় দিবে না, বরং আপনার থেকে সে তালাক করে আপনাকে স্বামী তালাক দিয়ে 3 তালাক দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিবে। শুধু তাই না, আপনার সন্তানটা পর্যন্ত আপনাকে বাবা বলে ডাকবে না, কারণ যে দেখবে সেই বলবে এটা একটা নাফরমান, নাফরমান, নাফরমান। এত সাধারণ নাফরমান নয়, এত অসাধারণ নাফরমান, যার গুনাহ এত বেশি হয়েছে, যার জীবনের শরীরটা অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনাহ করতে করতে নাপাক হয়ে গেছে। রব্বে কারীম বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে
বান্দা, হে মানুষ সকল জানো, বান্দা জানো, পৃথিবী মাটা না আমি বানাইছি, মায়ের যে ভালোবাসা আমি দিয়েছি, বাবার ভালোবাসা আমি দিয়েছি, বন্ধুর ভালোবাসা আমি দিয়েছি, প্রেমিক প্রেমিকার ভালোবাসা আমি দিয়েছি, একজন স্বামী আর স্ত্রী ভালোবাসা এটা আমি দিয়েছি। আমি ভালোবাসাটাকে বানাইছি 100 ভাগ কইরা পৃথিবীর বুকে যত কিছু আছে, একটা কুকুর হিংস্র জাতি, চতুষ্পদ যন্ত্র, মানুষ দেখলেই কামড় দিতে যায়, অথচ সহজে কামড়ায় না, কারণ তার মধ্যে ভালোবাসা আছে। একজন মানুষ কষ্ট করে রোজগার করে তার সন্তানকে খাওয়ায়, স্ত্রীকে খাওয়ায়, বন্ধুকে খাওয়ায়, এত কষ্ট তবুও খাওয়ায়, এর কারণ কি? ভালোবাসা। কিন্তু আল্লাহ বলে, বান্দা জানো, এই ভালোবাসাটা না, আমি আল্লাহ 4 ভাগে ভাগ করছি, আর 3 ভাগটা রাখছি আমার কাছে, আর 1 ভাগ দিছি দুনিয়ার মানুষের কাছে। এই 1 ভাগ ভালোবাসা থেকে স্ত্রী ভালোবাসা, এই 1 ভাগ ভালোবাসা থেকে স্বামীর ভালোবাসা, এই 1 ভাগ ভালোবাসা থেকে প্রেমিক প্রেমিকার ভালোবাসা, এই 1 ভাগ ভালোবাসা থেকে মার সন্তানের ভালোবাসা। একজন মা, একজন 20 বছর, 18 বছর, 15 বছরের মা, ওই বোন একটা ইনজেকশন করতে ভয় পায়, একটা ছোট্ট তেলাপোকা দেখলে ভয় পায়, একটা ছোট্ট মশা দেখে ভয় পায়, রাতে একা থাকতে পারে না, ভয় লাগে বিদায়। কিন্তু জানেন কত মানুষ সন্তান প্রসব করতে গিয়া দুনিয়া থেকে চলে গেছে, কত মানুষ সন্তান প্রসব করতে গিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই 15 বছর, 16 বছর, ওই 20 বছরের মা জানে, ওই বোনটা জানে যে আমি সন্তান নিতে চাই, আমি মায়ের ডাকটা শুনতে চাই, আমি আমার ছেলে সন্তান নিতে চাই, আমি মেয়ে সন্তান নিতে চাই। হতে পারে আমি আমার সন্তান ডেলিভারি দিতে গিয়ে মারাও যেতে পারি, দুনিয়াতে কার নাও থাকতে পারি, কারণ মা জানে যখন গর্ভবতী হয়ে যাবে তখন সে খেতে পারবে না, তখন সে ঘুমাইতে পারবে না, তখন সে থাকতে পারবে না, সুখে থাকতে পারবে না, কষ্ট হবে, মরে যাওয়ার মতো আশঙ্কা হতে পারে। এরপরেও মা বলে কি জানেন, আমি তবুও মায়ের সন্তান হতে চাই, তবুও আমি মা ডাকটা শুনতে চাই, তবুও আমাকে আম্মু আম্মু বলুক, আমি এটা চাই। কারণ মায়ের ভালোবাসা, সন্তানের ভালোবাসা পৃথিবীর সমস্ত ভালোবাসার থেকে সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? একজন মা, এই 15 বছর 16 বছরের মেয়েটা একটা তেলাপোকা দেখে ভয় পাইতো, একটা ইনজেকশন ঢুকাতে হবে, ইনজেকশন করতে হবে, এই জন্য ভয় পাইতো। কিন্তু ওই মা জীবন দিতে রাজি হয়ে যায়, তবুও সন্তানের ডাকটা শুনতে চায়। এক পর্যায়ে যখন মাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়, সিজার করতে নিয়ে যাওয়া হয়, ডাক্তার কোনো এক কারণে একটা মার ডেলিভারি করতে গিয়ে বলেছিল, আমাদের সদস্য যারা আছেন আপনারা সকলে আমাদের মণ্ডলে বাড়িতে যাবেন, সদস্য যারা আছেন সকলে মণ্ডলে বাড়িতে যান, খাওয়া দাওয়া করে আসেন, খাওয়া দাওয়া করে অতি দ্রুত চলে আসুন। আপনারা আসলে আমরা প্রধান বক্তাকে উঠাই দিব, কাজে আপনারা সময় নষ্ট করবেন না। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে শুধু মুফতি সাহেবের বয়ান শোনার জন্য, এই জন্য আপনারা সময় নষ্ট করবেন না, অতি দ্রুত আপনারা চলে আসুন, আমাদের প্রধান বক্তাকে উঠাই দিব। আপনারা রাগ হচ্ছেন, বিরক্ত হচ্ছেন, রাগ হলে ছেড়ে দিব, ভন নাই, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নামে স্লোগান দিলে লাভ না লস, লাভ না লস। তো এক পর্যায়ে যে কথা বলতেছিলাম, একজন মাকে সিজারের রুমে ঢুকানো হয়েছে, সিজার করা হবে। তো খুব ক্লান্ত লগ্নে একটা সময় এসেছে, যেই সময় ডাক্তার চিন্তা করে দেখেছে যদি আমরা সন্তান বাঁচাতে যাই মা বাঁচবে না, মা বাঁচাতে চাইলে সন্তান বাঁচবে না। তো এবার ডাক্তার সাহেব তার পরিবারের আহলিয়াদেরকে জিজ্ঞেস করছে, তার আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞেস করেছে যে আপনারা আপনাদের মেয়েকে বাঁচাতে চান নাকি আপনাদের সন্তানটাকে বাঁচাতে চান? যদি আপনার সন্তানকে বাঁচাতে চান তো মা বাঁচবে না, মাকে যদি বাঁচাতে চান তো সন্তান বাঁচবে না। অপশন একটা, ওয়ে একটা, হয় মা নয়তো সন্তান, হয় মা বাঁচাতে হবে নয়তো সন্তান বাঁচাতে হবে। এবার সবাই বলল আপনারা মাকে বাঁচান, মাকে বাঁচান, কারণ মা যদি বেঁচে থাকে আবার সন্তান পাবো, মা বেঁচে থাকলে আবার সন্তান আসবে, মা বেঁচে থাকলে আমরা আবার নাতি পাবো, আমরা আবার ভাতিজা পাবো, আমরা আবার সন্তান পাবো।
আবার ছেলে পাবো। সবাই বলেছে আপনারা মাকে বাঁচান, মাকে বাঁচান, মাকে বাঁচান। মেয়ে সন্তান মারা যাক আমাদের আফসোস নাই, কারণ আবার সন্তান পাবো আল্লাহ দিলে। এবার ডাক্তার কৌতূহল বশত জিজ্ঞেস করেছিল, এবার মাকে জিজ্ঞেস করেছে। সবাইকে যখন শুনেছে সবাই বলছে মাকে বাঁচান। এবার ডাক্তার সাহেব মাকে জিজ্ঞেস করেছে, মাকে গিয়ে বলছে আম্মা জান বলেন তো আপনি বাঁচবেন না সন্তান বাঁচাবেন? আপনি বাঁচতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে আপনি বাঁচবেন না। এবার মা ডাক দিয়ে বলছে, হে ডাক্তার সাহেব আমি বাঁচতে চাই না। আমি আসমানের আলো দেখেছি, আমি জমিন দেখেছি, আমি দুনিয়া ভোগ করেছি, আমি আমার বাবাকে বাবা বলে ডেকেছি, আমি আমার মাকে মা মা বলে ডেকেছি। আমার সন্তানটাকে বাঁচান, আমার কলিজা টুকরা সন্তানটাকে বাঁচান। আমি বাঁচতে চাই না। আমি পৃথিবীর অনেক কিছু ভোগ করেছি, আমার এই সন্তান আমার কলিজা টুকরা সন্তান তো পৃথিবীর কিছু ভোগ করে নাই। এবার ডাক্তার কৌতূহল বশত জিজ্ঞেস করলো, মা আপনি বাঁচলে তো আবার সন্তান আসবে, আপনি আবার তো সন্তানের ডাক শুনতে পাইবেন, কিন্তু আপনি মরে গেলে তো আর সন্তান পাবেন না, আপনিও পাবেন না। মা একটা কথাই বলে, আমি বাঁচতে চাই না, আমার সন্তান বাঁচান। আমি বাঁচতে চাই না, আমার সন্তান বাঁচান, কারণ আমি পৃথিবী সব ভোগ করেছি। আমার এই কলিজার টুকরা সন্তান পৃথিবীর কোনো কিছু দেখে নাই, সে তো আসমান দেখে নাই, সে তো জমিন দেখে নাই, সে তো আল্লাহর কুদরত দেখে নাই। আমি বাঁচতে চাই না, আমার সন্তানটাকে বাঁচান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দেখছেন মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা। আরে মায়ের ভালোবাসা 100 ভাগ ভালোবাসার মধ্যে 99 ভাগ ভালোবাসা সেই মালিকের কাছে। 1 ভাগ ভালোবাসার কারণে কত প্রেমিক প্রেমিকার জন্য জীবন দিয়ে দেয়, কত প্রেমিকা প্রেমিকের জন্য জীবন দিয়ে যায়, কত মা সন্তানের জন্য জীবন দিয়ে যায়। তবুও ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। আল্লাহ বলে বান্দা জানো জানো এই 100 ভাগ ভালোবাসার মধ্যে 1 ভাগ দিয়েছি, আর 99 ভাগ ভালোবাসা আমি মালিক, আমি আল্লাহর কাছে রাখছি। সুবহান। সাউন্ড কিন্তু ভাই গলা টানতেছে প্রচুর। দেখছেন আল্লাহ পাক পৃথিবীতে বানাইছে আপনাকে আমাকে কি পরিমাণে ভালোবাসা দিয়ে বানাইছে। সাউন্ড মনে হয় সাপোর্টে সাউন্ডও নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি পরিমাণে ভালোবাসা দিয়ে বানাইছে, এই মানুষের জন্য আল্লাহ পাক কি পরিমাণ ভালোবাসে। আজকে আপনার গুনাহ হয়েছে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, এই তুই যে গুনাহগার করিস, তুই আর এই শেষ বয়সে নামাজ পড়ে করবি কি? তুই যে পরিমাণে এদিকে আমার পেলা বাসায় না থাকলে চলে যাও, একটু যাও। এখানে কি আমি কোনো কি করবো? এখানে আর না হলে খের খুলে খের পিছিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে কথাটি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, যে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এতটুকু দেখে আপনারা অবাক হচ্ছিলেন, আপনারা অবাক হন নাই? যে সন্তানের জন্য মা জীবন দিতে রাজি হয়ে যায়, এই ভালোবাসার পরিমাণটা হলো 1%। কয় পার্সেন্ট? 1% ভালোবাসার উদারের কারণে মা তার সন্তানের জন্য জীবন দেয়, প্রেমিক তার প্রেমিকার জন্য জীবন দেয়, বাবা তার সন্তানের জন্য সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে। কিন্তু আল্লাহ বলে বান্দা জানো তোমার জন্য আমি 100 ভাগ ভালোবাসা রাখছি, যেই ভালোবাসা দিয়ে তুমি গুনাহ করবা, অনেক গুনাহ করবা, এই গুনাহ নিয়ে আমার দরবারে আসবা, আমার কাছে দুহাত তুলে দিবা, তোমার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে তোমার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। এই মাইক কি হয়েছে? কাটে গেছে? আমার সময় এলোমেলো হোক সমস্যা নাই, প্রধান বক্তা আসলে তো এলোমেলো করা যাবে না, ঠিক কিনা বলেন? আমি তো আপনাদের এলাকারই সন্তান, কি বলেন? আমি তো আপনাদের এলাকারই সন্তান। আমি আপনাদের সম্মুখে জাস্ট দোয়া নেওয়ার জন্য বসছি, আপনাদেরকে নসিহত করার মতো আমার যোগ্যতা নাই। আজকে এই প্রথম আমি কোথাও বয়ান করতেছি, আমার জীবনের প্রথমকার উস্তাদ, যার কাছে আলিফ শিখছি, যার কাছে বা শিখছি, যার কাছে ওযু করা শিখছি। কি হচ্ছে? যার কাছে আমার জীবনের এত অনুপ্রেরণা, এখনো যাকে
উস্তাদ না, নিজের বাবার মতো করে দেখি। তিনিও আমাকে আশা করি সন্তানের মতোই দেখে। কি পরিমাণে যে তার কাছে ভালোবাসা পাইছে, তিনিও এই স্টেজে উপস্থিত আছেন। আল্লাহ তাআলা যেন তিনার হায়াতের মধ্যে, আমলের মধ্যে, এলেমের মধ্যে বারাকা দান করে, সকলে পড়ে আমিন। আজকের এই মাহফিল আমাদের এলাকাবাসীর উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে। এক সময় এই এলাকার মানুষ, এই যুবকগুলো আজকে যারা এই মাহফিলে ইন্তেজাম করছেন, তারাই ছিলেন এই এলাকার এক সময় যাত্রা পাল্লার ছিল অধিনায়ক। তারা আজকে মাহফিল করতেছে, এই জন্য তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করবো ইনশাআল্লাহ। প্রধান বক্তার আগমন। ভাই সাউন্ড হচ্ছে না, কিন্তু সাউন্ড বাড়াই দেন। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, বজলুর রশিদ সাহেবের আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের যে আওয়াজ, সবগুলা কবরস্থান আছেন, আপনাদের কার কইতে কমু না, সবাই বসে থাকেন, আমি একাই কমু। নারাই তাকবীর বলেন, আওয়াজ দিয়ে বলেন, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রধান বক্তার আগমন, বজলুর রশিদ সাহেবের আগমন। এলাকাবাসীর পক্ষ হতে নারে তাকবীর। এই উপর আসো। এখন এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। তিনার নাম বলার প্রয়োজন মনে করতেছি না, কারণ ইনার নাম যে শোনে নাই মনে হয় দুনিয়াতেই থাকে নাই, ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমাদের উত্তর অঞ্চলের মানুষ, যে বজলুর রশিদের নাম শুনে নাই, এটা কখনো হয় না। কারণ বজলুর রশিদ এমন একজন বক্তা, যেই বক্তা যদি ফজরের পর ওয়াজ করে তবুও মানুষের জায়গা হয় না, যেই বক্তা জোহরের পর ওয়াজ করে তবুও মানুষের জায়গা হয় না, রাতের বেলা আসলে তো জায়গা হবেই না, ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ আশা করি আজকে আমাদের এখনো জায়গা হবে না। আলহামদুলিল্লাহ বলেন। ভাই আপনার সাউন্ড ঠিক করেন।